হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বদার লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছে। বদার ফ্রেশ অ্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে যাচ্ছে বছরের প্রথম দিন, 26শে জানুয়ারি না, 1 জানুয়ারি 2026। তো আজকের দিনে আমার একটা ছোট্ট ভাগ্নি হয়েছিল আজ থেকে 9 বছর আগে। তো তার আজকে জন্মদিন, মানে বড়জনের জন্মদিন, বুঝতেই পারছো। এরকম জন্মদিন ওর প্রত্যেক বছরই হয়, বাট এবছর যাওয়ার প্ল্যান ছিল না। কিন্তু মা দিদিরা এরা সব ছোটটার জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার জন্য গেছিলো। এখনও আশা করে বসে আছে যে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরাও যাব। সেটা মাকে, মানে ওর মাকে, আমার দিদিকে বলে রেখেছে যে মা তুমি দেখো ওরা সারপ্রাইজ দিতে আসবে। এখন দিদি আমাদের ফোন করে বলছে তোরা যদি না এসেছিস তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে, তো আসতে হবে। সেই কারণে সকালবেলা তোড়ঝোড় করে এখন এই গুছিয়ে টুছিয়ে আমি, মা যাচ্ছে, ওদিকে দিদি আর মিশুকও যাচ্ছে। তো চলো যাবো একটু ছোটো করে, বার্থডে 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 বলতে কি, আমাদের এই কজনই কেক খাবো আর কি, এটাই আমাদের জন্মদিন। তো চলো আর কিছু ভাট না করে আজকের ভিডিও শুরু করা যাক। স্টেশনে আমরা পৌঁছেছি, বাট চাঁদরা এখনো পৌঁছায়নি। ভেবেছিলাম ওরা আগে আসবে, বাট ওরা এখনো আসেনি। এখন ওদের মানে কি বলে নেওয়ার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি, আর মা গেছে টিকিট কাটতে। এখানে কিছু একটা হচ্ছে। এই এই এখন ওরা এসে পৌঁছেছে, এসে এখন দৌড়াদৌড়ি বাজিয়ে দিয়েছে, কারণ ট্রেনের সময় হয়ে গেছে। ট্রেন থেকে আমরা সবাই হৃদয়পুরে নেমেছি, আর আমাদেরকে বলা হয়েছে তার বার্থডে বেলুন দিয়ে একটু সাজানো হবে। সে কারণে বেলুন আর দরকারি কয়েকটা জিনিস লাগবে। এখন সেসব নিতে একটা দোকানে এসেছি। ভাগ্নে আমার বড় হয়ে গেছে, এদিক তাকাও, একটু এদিক তাকাও। মামার পাশে বসেছে, মায়ের হাত ছেড়ে মামার পাশে এসে বসেছে। হ্যাঁ চা, তুমি বড় হয়ে গেছো তো। এবার থেকে একা একা থাকবে মামা বাড়ি। মামার জন্য গিফট রেখেছে। বাকিদের কি তাড়িয়ে দেবো মাম্মি? তুই শুধু একবার বল। বাকিদের তাড়িয়ে দেবো? বাকি যারা এসছে তাদের তাড়িয়ে দেবো? ও যাবে না। আর এইটা দেখো, এ মামা কি হচ্ছে তোমার? শরীরটা ভালো নেই? বার্থডে গার্ল। হ্যালো। এনার রুম, এনার রুলস। মামি সকালে দেরি করে উঠবে, হ্যাঁ, পড়াশোনা করবে না। ইনসাইড দ্য রুম। কি ইনসাইড দ্য রুম। No smoking, কি স্মোকিং করে তোদের বাড়িতে? হ্যাঁ, তাহলে তোদের বাড়িতে সে তো তুইও পান খাস, মৌরি খাস। মামি এখন গিফট দেখাবে, যে গিফটটা ওর বনু নাকি ওকে দিয়েছে, সেই গিফটটা এখন আনবক্স করে আমাদের সে দেখাবে। এই দেখো, এটা ওর বনু ওকে গিফট করেছে। একটু একটু পাশে। এইটা ওর বনু ওকে গিফট করেছে, সেটা দেখাচ্ছে যাতে ভাই দেখতে না পায়, নষ্ট না করে দিতে পারে। সেই কারণে দেখো কত কালার। কেউ একজন মনে হয় উপরে আসছে। এটা হচ্ছে পেন্সিল, এইটা হচ্ছে প্যালেট, কিন্তু কেউ বুঝতে পারছে না এটা প্যালেট। ওয়াও, তোর ভাই আসার আগে এটাকে আবার গুটিয়ে রেখে দে। এটা হচ্ছে জল, তোমরা মনে হচ্ছে জল, কিন্তু এটা গ্লু। আচ্ছা, সিজার, স্ট্যাপলার। এটা হচ্ছে হোয়াইট পেন। খুব শিগগিরই মাম্মাম একটা ব্লগিং চ্যানেল খুলবে, সেখানে এরকম সব আনবক্সিং করবে, আর এরকম একটা একটা করে খুলে খুলে বলবে কোনটা কি, কোনটার কি কাজ। এইটা দিয়ে হচ্ছে প্যাস্টেল রং। আমার আসার সাথে সাথে কাজ পড়ে গেছে। বেলুন সাজাও, বেলুন যেহেতু অল্প করে বেলুন আছে, অল্প করে সাজাতে হবে, বেশি সময় লাগবে না। টুক করে একটা কিছু কিছু একটা করে ফেলতে পারলেই হয়ে যাবে আমাদের। কাল নিজের বার্থডের বেলুন নিজেই ফুলাচ্ছে, আর এই যে এতগুলো মোটামুটি ফুলেছে দুই ভাই বোন মিলে। ছোটোখাটো অল্প সময় অল্প জিনিসের মধ্যে তাড়াহুড়োর মধ্যে একটা জিনিস সাজিয়ে দিয়েছি কোনো রকমে। স্নান করে আমরা রেডি হয়েছি, মানে আমি রেডি হয়েছি মোটামুটি 3টের সময়, এখন প্রায় 4টে বাজতে গেল। আর এরা রেডি হতে এই 1-1.5 ঘন্টার উপরে বেশি লাগিয়েছে। দুপুরে খাওয়া দাওয়া এখানে, মানে বাড়িতে হবে না, কোনো একটা রেস্টুরেন্ট বা বাইরে কোথাও হবে। সেই করতে গিয়ে দেখো, আরে খাওয়া লাগবে না, পান্ডা রেডি হয়েছে। টাটা করে আমরা দুজন বেরিয়ে গেছি সবার আগে, বাকিরা সবাই দেরি করছে এখনো। বাট আমার একটু শরীরটা খারাপ আছে, তাই না? এখানে একটু শরীরটা খারাপ আছে, তো চশমা পরে বেরিয়েছে, জানি না কেন। এখন সূর্য যাবে যাবে অবস্থা, আর কালো লাগছে আমাকে। কি কি একটা ক্রিম দিয়েছে, সেই ক্রিমের জন্য মনে হয়। ফাইনালি সব একসাথে এই যে রেডি হয়ে বেরোচ্ছি এখন আমরা। এখন যাবো, এখন বাজে প্রায় 4টের কাছাকাছি, 3:30 বেশি বাজে, 4টের কাছাকাছি বাজে। এখন বেরোচ্ছি, কখন পৌঁছাবো, তারপরে খাবো। আমার খিদে পেয়েছে। চাঁদ, তোমার কি খিদে পেয়েছে? তোমার খিদে পেয়েছে? ও চাঁদের কি, ও চাঁদের কি করে খিদে পাবে? চাঁদ তো এখানে এসে খেয়েছে লুচি মাংস।
ওই জন্য ওর খিদে পায়নি, আর আমরা তো বাড়ি থেকে খেয়েছিলাম, তো সেই কারণে আমাদেরকে একটু খিদে পেয়ে গেছে, আর এদের জানি না। আমরা পৌঁছে গেছি আর ওরা এখন আসছে, এই সামনেই আসছে, এই চলে এসছে। তো অনেক বাছাবাছি, অনেক বিচার বিবেচনা করার পর ফাইনালি আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, যার নাম হাজারদুয়ারি ফ্যামিলি রেস্টুরেন্ট। আমরা রেস্টুরেন্টের ভেতরে ঢুকতে গেছি, বাট আমাদের আটকে দেওয়া হয়েছে। বলা হয়েছে এখন যেখানে আমরা বসতে চেয়েছি সেখানে সিট অ্যাভেলেবেল নেই। আর সেটা শুনে ছোট পুষি আমাদের ঘুমিয়ে পড়েছে। দিদি জ্বালাতনের চেষ্টা করছে, বাট সে এখন সুন্দর একটু ঘুম দিচ্ছে। তো বেশ কিছুক্ষণ বাইরে অপেক্ষা করার পর আমরা এখন ভেতরে প্রবেশ করছি। সিট ভেতরে খালি করা হয়েছে। রেস্টুরেন্টে এসে এখন সবাই হাত পা গুটিয়ে বসে আছে খাবে বলে। এতক্ষণ বাইরে বসেছিলাম হাত পা ছড়িয়ে, এখন হাত পা গুটিয়ে বসে আছি। এই জায়গায় বসবে বলে নাকি ওরা এত সময় নষ্ট করেছে। তবে বসে অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের অর্ডার সমস্ত সব চলে এসছে। যেহেতু অনেকগুলো লোক আর বিভিন্ন রকমের অর্ডার, তাই আলাদা আলাদা করে এক এক সময় এক একটা আসছে। খাওয়া দাওয়া করে ফেরার সময় বোন দাদা সবাই ঘুমিয়ে পড়েছে। চাঁদ তো আমার কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। খানা পিনা কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি রুমে, বাট এখনই নাকি ড্রেস চেঞ্জ করা যাবে না, কেক আসছে। কেক আসলে একবারে কেক কাটিং হবে, তারপরে হবে তারপরে 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 যা হবে যা, এখন কেকটা আসুক, তারপরে কাটিংটা হবে। কেক কাটার আগে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। সাজানো হয়েছে চাহক করে, মোটামুটি দেয়ালে কোনো সেলফ টেপ মারা যাবে না, কিছু করা যাবে না, তাই সুতো দিয়ে বেলুনগুলোকে এইভাবে ঝুলিয়ে দিয়েছি। আর এই যে ছবি তুলতে এসছেন। কেক কাটিং এর আগে একটা ফটো সেশন চলছে, তার সেখানে সবাই লাইট ক্যামেরা সমস্ত কিছু নিয়ে সবাই দাঁড়িয়ে আছে, অপেক্ষা করা হচ্ছে। আর বার্থডে গার্লের ছবি তোলা হচ্ছে সুন্দর সুন্দর। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Sharanya. Happy birthday to you. দিদিয়া, তারপরে দিদিয়া মিষ্টি ভাইটা। অনেক 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 ছবি টবি ভিডিও করে দেওয়ার পরে আমাকে এই প্রাইজটা দেওয়া হয়েছে, এই কেক। এটা এখন প্রাইজ হিসেবে আমি খাবো, তারপরে নিচে যাবো, নিচে গিয়ে দেখবো আর কি চলছে ও নিচে। কালকে গিফট দেওয়া হয়নি, বার্থডে কাল গিফট। থ্যাংক ইউ, ওয়েলকাম বলো। ওয়েলকাম। এতদিন তো রান্না বান্না আমার উপর ছেড়ে দিত, মানে দায়িত্ব দিয়ে দিত, এখন দেখছি পিঠে পুলিও আমার উপর দায়িত্ব দিয়ে চলে যাচ্ছে লোকজন। এখন আমাকে এই মানে বার্থডে গার্লের ফরমান, সে দুধ কুলি খাবে, দিদা এখন বানাচ্ছে। এখন এই দুধ কুলি কি বলে নারকেল, সেটাকে রেডি করার দায়িত্ব পড়েছে আমার উপর। নারকেলের পুর হবে, সেটা এখন রেডি করা হচ্ছে। এখনও গুড়টা ঠিকঠাকভাবে মেশেনি, এই যে আস্তে আস্তে গুড় রয়েছে, সেইটা বলেছে অনবরত নাড়াতে থাকবি যেন লেগে না যায়, লেগে গেলে তোর কপালে দুঃখ আছে। তো এখন ভিডিও বন্ধ করে আমি এটা করি। নারকেলের পুর রেডি হয়ে গেছে, এখন পিঠেতে পুর ভরার কাজ চলছে। দিদি চাকি চাকি ময়দাগুলো বেলছে আর মা পুরগুলোকে ভরছে। এখন বানানো কুলি পিঠেগুলোকে এক এক করে দুধের মধ্যে দেওয়া হচ্ছে। দুধ কুলি কে কে পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানিও। রাতে আবার জামাইবাবু বড় বড় কাঁকড়া নিয়ে এসছে, সেটা এখন ভিডিও কলে দেখা হচ্ছে ছোট জামাইবাবুকে। আর চাঁদ তো দেখেই ভয় পাচ্ছে, কোনো রকমতেই সামনে যাবে না। আর তার পাশাপাশি রান্না হচ্ছে হাঁসের মাংস। এটা বেশ অনেক বছর বাদে গিয়ে আজ আমি খাবো। আর একটা ছোট কড়াইতে চাঁদের জন্য মাংস রান্না হচ্ছে, ও ঝাল টাল খায় না। নতুন কিছু বানানোর লোভে আমি সবসময় থাকি, তো সেই কারণে দিদি দেখেছে কি ছেটানো পিঠে বা ছেটানো পরোটা, ছেটানো রুটি, এরকম টাইপের কিছু একটা আছে, সেটা একটু ইউটিউব থেকে দেখে এখন এই যে চালের গুঁড়ো নিয়ে বসেছি। চালের গুঁড়ো ময়দা সব কিছু নিয়ে মাখাবো, মাখিয়ে এখন রাতে সেটাই বানানো হবে। আর সাথে ওখানে মাংস কাঁকড়া এসব হচ্ছে, তো তার সাথে চেষ্টা করব। অনেকে দেখে আমাদেরকে বলেছে, এটা আমি আর বদ্দি করছি, যে আমরা খাবো না, আর আমরা তাদেরকে বলেছি রাতে দেবো না। যদি ভালো হয়, আর যদি খারাপ হয় তাহলে তো আমরা বাতি খাবো। তো আমরা আমাদের কাজে সাকসেস পেয়েছি, যেটা ভাবছিলাম যে হবে কি হবে না। তো প্রথমে ভিডিও করিনি, একটা ট্রাই করে দেখেছি, ট্রাই করে দেখার পরে দেখলাম না ঠিকঠাক আছে, খেয়েও দেখলাম খেতেও ভালো লাগছে। তো তারপরে আমরা এখন দেখাচ্ছি কীভাবে বানালাম। এটাকে আরেকবার একটু মিক্সি করে নিলাম যাতে স্মুথ হয়, তারপরে জিনিসটা ঠিক এইভাবে হচ্ছে। একটু ধোয়া ধোয়া লাগছে, একটু লাইটে জ্বালিয়ে দিত। একটা ছোট জলের বোতল নিয়ে নিয়েছি আর তার মুখটা ফুটো করে দিয়েছি। আর তার মধ্যে চালের গুঁড়ে ব্যাটারটা দিয়ে এইভাবে অল্প অল্প করে ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েই
তৈরি হয়ে যাচ্ছে আমাদের ছেটানো রুটি। কিছুটা ঠিক এই রকম দেখতে হয়েছে, বাট খেতে বেশ ভালোই লাগছে, চালের গুঁড়োতে বানানো, এই জন্য টেস্টটা সেরা হচ্ছে। আর অন্য সাইডে এখন কাঁকড়া কষা চলছে। আমি আর বেশি দেরি না করে মাংস আর ছেঁড়া রুটি নিয়ে বসে পড়েছি। The next day. সকালবেলা ঘুম থেকে উঠে এদের খাওয়া দাওয়ার ফরমান শুরু হয়ে গেছে। কালকের সেই চিটানো রুটি বা পিঠা যেটাই ছিল সেটা খেয়ে এতটাই সাকসেস হয়েছে যে এরা এখন সকালবেলায় আবার একটা নতুন আইটেম বানাবে ঠিক করেছে। সেটার জন্য এখন আমাকে যেতে হচ্ছে আবার দোকানে, আবার চালের গুঁড়ো আনতে। কালকে একবার নিয়ে এসেছিলাম, এখন আমি আবার যাচ্ছি চালের গুঁড়ো আনতে। আর কালকে 1 কিলো নিয়েছিলাম, এখন 2 কিলো আনতে বলে দিয়েছে। 2 কিলো চালের গুঁড়োতে আবার একটা নতুন কোনো কিছু একটা বানানো হবে, খাওয়া দাওয়া হবে। আর আজকেই আমি বাড়ি চলে যাব, যেতেই হবে, কারণ আমাকে কলেজ খুলে যাচ্ছে কাল বাদে পরশু থেকে, আমাকে আবার কলেজে ফেরত যেতে হবে। বাড়িতে এসে দেখি মা খেটে খুঁটে এক গাদা পিঠে বানানো অলরেডি হয়ে গেছে। ওদের দুটো আসছে। কেমন? তো আমিও আর দেরি না করে সকালের খাবার খেতে বসে পড়েছি, পিঠে, মাংস আর চাটনি নিয়ে। খাওয়া দাওয়া সেরে এবার আমাদের যাওয়ার পালা, বাড়ি যেতে হবে। বিকাল হয়ে গেছে, খাওয়া দাওয়া করে সবে সব উঠেছি, তাড়াহুড়ো করছি। দিদি ওদিকে এখনও ব্যাগ গোছাচ্ছে। আমাদের যেতে হবে, একটা ট্রেন আছে 4:25, সেই ট্রেনটা যদি ধরতে পারি খুবই ভালো। মা যাচ্ছে না, মা এখানে থাকবে আজকের জন্য, আমি একাই বাড়ি যাচ্ছি, বাকি পরে হবে। মা কালকে আসবে, আর পরশু হয়তো আমি আমার বাড়ি যাব, মানে হোস্টেল যাব। তো চলো বাড়ি যাই। এই ভিডিওটা হয়তো অনেক লেন্দি হয়ে যাচ্ছে, অনেক কিছু দেখিয়ে ফেলেছি। তো এই ছিল আজকের ভিডিও, এতদূর দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরে নেক্সট ভিডিওতে। আর সবাই একটু কমেন্ট করে বলো কোন জায়গাটা বেশি ভালো লাগলো আর কোন জায়গাটা বেকার ছিল, কেটে দিলে ভালো হতো। তো টাটা।